আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি বাটা শিলপাটায় না বেতেই ভর্তাটা বানিয়েছি, কচু শাক পাতার ভর্তা। আসুন দেখাই, শেয়ার করি। বাটাবাটি ঝামেলা ছাড়াই ভর্তা তৈরি হয়। মধ্যে বসিয়ে দিয়েছি তাওয়া, তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি কচু শাক, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। লবণটা না দিলে এটা ভালো মতো সিদ্ধ হবে না। এখন আমি এটাকে একেবারে ঢেকে দেব, যেহেতু এখানে অনেকটা শাক, তো এই জন্য উঠে আছে। মোটামুটি কিন্তু অনেকটা শাকই, তাই একটু নাড়তে অসুবিধা হচ্ছে। একবার নেড়ে দিলে কিন্তু মিশে যাবে, আর এতটা সমস্যা হবেও না। এই তো এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করি নাই। এই যে লবণটা দিয়েছি, এতেই পানি উঠেছে। আর চুলোর আঁচটা একদম ডিম করে দিয়েছি, মানে অল্প আছে, না হলে পাতাটা ভালো মতো সিদ্ধ হবে না। সম্পূর্ণ কচু শাকটা হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু ম্যাশ করে নিচ্ছি। একেবারে চুলোর মধ্যে হাত ম্যাশ করে নিলে একটু সুবিধা হয়, গরম গরম হয়ে যায়। এই তো একেবারেই হয়ে গেছে। আমি একদম অল্প আছে এটাকে ভাপিয়ে নিয়েছিলাম তাওয়ার মধ্যে করে, আর এই যে এটা দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন এটা হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে ফেলবো। এখানে নিয়ে আসছি শুকনো মরিচ আর পেঁয়াজটাও আমি একটু ভেজে নিয়েছি। যেহেতু আমি শাকের মধ্যে লবণ দিয়েছি, এখন আর আমি লবণটা দেব না। দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দিলে কি হবে, একটা যে গলার মধ্যে বা মুখের মধ্যে একটু চুলকনের ভাব থাকে, সেটা থাকবে না। বলে দিচ্ছি আবারও, শাকের মধ্যে আমি লবণ দিয়েছি, এখন আর এই জন্য লবণটা দেব না। একেবারেই রেডি কচু শাক পাতার ভর্তা। এখানে কিন্তু শুধু শাকটা নিয়েছি আমি, ডাঁটগুলো নিইনি। কচু শাক পাতার ভর্তাটা হয়ে গেছে। কচু শাক পাতার ভর্তাটা একেবারেই রেডি। আশা করি এইরকম করে কচু শাক পাতা হাত দিয়ে ভর্তাটা বানিয়ে খাবেন, বিশেষ করে যদি গরম গরম ভাতের সাথে। শাক ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথেই খেতে ভালো লাগে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।